চিত্রনায়িকা পরীমণি, কাজের চেয়ে যার ব্যক্তিগত খবরই বেশি শিরোনাম হয়েছে গণমাধ্যমে। বিলাসী জীবন, প্রেম বিয়ে বা ফেসবুক স্ট্যাটাস এসব নিয়ে নানান সময় ফোকাস নিজের দিকে রেখেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় তার এক পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে চর্চা। গত বুধবার পরীমণি তার ফেসবুক অফিসিয়াল পেজে একটি রহস্যময় স্থির চিত্র পোস্ট করে লিখেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো। শুধু ওই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই স্ট্যাটাসের পরে নেটিজেনরা বলছে নায়িকা আবার প্রেমে মজেছেন। যদিও ছবির মানুষকে এখনো প্রকাশ্যে আনেনি পরীমণি, কেবল তার হাতটি দেখা গিয়েছে। পরে পেজের সেই ছবিটি আবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটোতে দেন তিনি। এরপর থেকে পরীর নতুন প্রেমকে শুধুমাত্র গুঞ্জন বলে উড়িয়ে দিতে নারাজ নেটিজেনরা। কিন্তু কে এই নতুন প্রেমিক? এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয় জল্পনা কল্পনা। তবে দর্শকদের দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা বেগ পেতে হয়নি। তাদের ধারণা সে আর কেউ নন, গায়ক শেখ সাদী। কারণ ওই ছবিতে পরীকে আলিঙ্গন করে থাকা পুরুষের হাত ও সেই হাতের পরা ঘড়ি দুটোই হুবহু মিলে যায় শেখ সাদীর সাথে। বেশ কিছুদিন ধরে পরীমণির সাথে দেখা যাচ্ছিল শেখ সাদীকে। আদালতে জামিনের দিনও পরীর সাথেই ছিলেন এই গায়ক। তার এক ফেসবুক পোস্টের ক্যাপশন নিয়েও উঠেছিল নানা কথা। আবার শেখ সাদীর সাথে সম্পর্ক কি এমন প্রশ্নে গণমাধ্যমে পরী জানিয়েছিলেন, শেখ সাদী আমার জীবনে জাদুর মতো। এসব থেকেই পরী ও সাদীর প্রেমের গুঞ্জন শুরু। এবারে সেটি পাকাপোক্ত করলেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের এমন মন্তব্যের পর হাত ঘড়ির মিল নিয়ে শেখ সাদীকে জিজ্ঞাসা করা হলে গণমাধ্যমে তিনি বলেন, কোনো কোম্পানি হাত ঘড়ি কি একটি বানায় নাকি? একই হাত ঘড়ি তো দুজন মানুষ পরতেই পারে। এ সময় ছবিতে পরীর সাথে থাকা ব্যক্তি তিনি কিনা জানতে চাইলে বলেন, আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না। যদিও তারা কিছু বলতে না চাইলেও নেটিজেনদের কাছে অনেকটাই উন্মুক্ত পরী সাদীর প্রেম। এ জুটিকে এরই মধ্যে অভিনন্দনও জানিয়েছেন অনেকে। 2021 সালের 17 অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর 2022 সালে পুত্র শাহীন মোহাম্মদ রাজ্যের জন্ম হয়। কিন্তু এরপর থেকেই পরী রাজ্যের সম্পর্কে ধরে ফাটল। এক পর্যায়ে তা গড়ায় বিচ্ছেদে। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।